স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি লুৎফা ফৌজিয়া। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে তিস্তা নদীর পানি কিছু এলাকায় বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নীলফামারী, লালমনিরহাট ও রংপুরের তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলে দেখা দিয়েছে বন্যার আশঙ্কা। নদীর পানি দ্রুত বাড়তে থাকায় তীরবর্তী এলাকার মানুষ নিরাপদ আশ্রয়ে ছুটছেন। রোববার রাত 10টার দিকে তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে নদীর পানি রেকর্ড করা হয় 52.45 সেন্টিমিটার, যা বিপদসীমার 30 সেন্টিমিটার উপরে। পানির চাপ বেড়ে যাওয়ায় তিস্তা ব্যারেজের 44টি জলকপাটি খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কর্মকর্তারা জানান, ভারতের দার্জিলিং ও কালিম্পং অঞ্চলে টানা ভারী বৃষ্টির কারণে পাহাড়ি ঢল নেমে আসছে, ফলে তিস্তার পানি হু হু করে বাড়ছে। কুড়িগ্রামেও বাড়তে শুরু করেছে তিস্তা ও দুধকুমার নদীর পানি। এরই মধ্যে বেশ কিছু নিম্নাঞ্চলের সড়ক, বসতবাড়ি ও ফসলের ক্ষেতের পানিতে তলিয়ে গেছে। সব শঙ্কা শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন হচ্ছে আজ। রাজধানীর একটি হোটেলে সকাল 10টা থেকে শুরু হয়ে বিকাল 4টা পর্যন্ত চলবে এর ভোট গ্রহণ। এবার বিসিবি নির্বাচনে চূড়ান্ত ভোটারের সংখ্যা 191 জন। সরকারি হস্তক্ষেপের অভিযোগ, একযোগে 16 প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার, পরে আরও 4 প্রার্থীর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা। আদালতে পাল্টাপাল্টি রিট বিতর্কের পর শুরু হলো বিসিবির এই পরিচালনা পর্ষদের নির্বাচন। তফসিল অনুযায়ী বোর্ড পরিচালক নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশ হবে সন্ধ্যা 6টায়। এর পরপরই পরিচালনা পর্ষদের সভায় নির্বাচিত হবেন বিসিবির নতুন সভাপতি ও 2 জন সহ-সভাপতি। দর্শক, রাজধানীর সোনারগাঁও হোটেলে এই মুহূর্তে আছে সহকর্মী মোহাম্মদ হাসিব। তার কাছ থেকে জানবো সবশেষ পরিস্থিতি। হাসিব, নির্বাচনকে ঘিরে আমেজ কেমন দেখছেন এবং ভোটারদের আগ্রহ কেমন দেখছেন? নওশীন, ভোটারদের আগ্রহ এটা আসলে অনেক অন্যভাবে উত্তরটা দেওয়া যায় যে গতকালকে পর্যন্ত যে রকমের শঙ্কা ছিল, যে রকমের একটা অনিশ্চয়তা ছিল, সেটা যখন গতকাল প্রায় বেলা 12টার পরে যখন চেম্বার জজ আদালতের রায়ের পরে, অর্থাৎ হাইকোর্টের দেওয়া রায়টাকে স্থগিতাদেশ করার পরে যখন চেম্বার আদালত নতুন রায় দেয়, তারপরে থেকে আসলে একটু অন্যরকম পরিস্থিতি হয়, একটা উৎসবমুখর পরিস্থিতি হয়। এবং সেটা আসলে আজকে যখন নির্বাচন মাত্রই শুরু হয়েছে, 10টা থেকে শুরু হওয়ার কথা, মাত্রই শুরু হয়েছে, সেটি আসলে সকাল থেকেই এখানে আসার পথে দেখলাম বেশ উৎসবমুখর একটা পরিবেশ। এবং এই প্রথমবারের মতো গণমাধ্যম কর্মীদেরকে যেখানে ভোট দেওয়া হবে, অর্থাৎ ভোট কেন্দ্র বলতে যেটা বোঝাই আমরা, যে বুথে ব্যালট পেপারগুলো পড়বে, সেটাতে আসলে ঢুকতে দেওয়া হয়েছে। এবং সেখানকার পরিবেশ, নিরাপত্তা, প্রার্থীদের উপস্থিতি, আর নির্বাচন কমিশনের 3 কর্মকর্তা, প্রধান নির্বাচক সহ প্রত্যেকে উপস্থিত ছিলেন। তাতে করে যেটা বোঝা যাচ্ছে, এবং প্রার্থীদের উপস্থিতি, কাউন্সিলরদের উপস্থিতি যদিও মাত্র শুরু হয়েছে, আস্তে আস্তে আমরা আরও অনেক কর্মকর্তা এবং কাউন্সিলরদেরকে দেখব। তারপরেও আসলে এখন পর্যন্ত যে পরিবেশ বেশ উৎসবমুখর বলা যায়। এবং বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে, সন্ধ্যা 6টায় ফলাফল প্রকাশ হবে। এবং সেখান থেকে নতুন যে পরিচালনা পর্ষদ আসবে তারা মিটিং করবেন, এবং সন্ধ্যা 7:30 নাগাদ প্রেসিডেন্ট এবং 2 জন সহসভাপতি নির্বাচিত হবে। এবং রাতের 9টার দিকে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রধান নির্বাচন কমিশনার গণমাধ্যমের সামনে উপস্থাপন করবেন। এমনটাই হচ্ছে নির্বাচনের আজকের দিনের শেষ পর্যন্ত শিডিউল। তারপরও এখানে পরিস্থিতি এবং এখানকার যে নিরাপত্তা বেশ ভালোভাবে আছে, কারণ যে 3 জন নির্বাচন কমিশনার রয়েছে তার মধ্যে একজন সিআইডির কর্মকর্তা, যার ফলে আসলে এখানকার পরিবেশটা আর অন্য যে কোনো নির্বাচনের থেকেও একটু বেশি জোরদার দেওয়া হয়েছে নিরাপত্তা বিষয়টা। তাছাড়া একটা বিষয় সেটা হচ্ছে যে বিসিবি নির্বাচনটা সবসময়, বাবুভের নির্বাচনটা তো আমরা দেখেছি, বিসিবি নির্বাচনও ঠিক তাই। এই দুটো বড় ফেডারেশন দেশে ক্রীড়াঙ্গনে অনেক বড় একটা অবস্থা বা অবস্থানে রয়েছে, যার ফলে এইসব ফেডারেশনগুলোর নির্বাচনগুলোকে অনেক বড়ভাবেই থাকে এবং অনেক আলোচনা সমালোচনা হয়, যেটা কিনা গতকালকে পর্যন্ত ছিল এবং আজ তাই আমরা দেখেছি, যার ফলে নিরাপত্তা ব্যবস্থাটা বেশ জোরদার। এবং একটা কথা আবারও রিপিট করতে হচ্ছে যে এখানে যে পরিবেশ বেশ উৎসবমুখী বলা যায়। সময় যত যাবে তত বোঝা যাবে। মাত্র যেহেতু শুরু হয়েছে, আমরা আছি, দেখা যাক নতুন কি ঘটে বা কোনো কিছু হয় কিনা। তারপরও বিকাল 4টা পর্যন্ত এখানে নির্বাচন চলবে, তেমনটাই আসলে শিডিউল অনুযায়ী আছে। নওশীন।
হাসিব, আপনাকে ধন্যবাদ। জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে দলীয় প্রতীক হিসেবে শাপলা না দিতে অনড় নির্বাচন কমিশন। এনসিপিও ছাড়ছে না শাপলার আশা। 7 অক্টোবরের মধ্যে নিজেদের অবস্থা জানিয়ে এবং সংরক্ষিত প্রতীক তালিকা সংশোধন করতে ইসিকে চিঠি দিতে যাচ্ছে দলটি। শাপলা না পেলে রাজনৈতিকভাবে মোকাবিলার ঘোষণা এনসিপির। 24-এর গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির নির্বাচনী প্রতীক নিয়ে জটিলতা কাটছেই না। নির্বাচন কমিশনের সাথে কয়েক দফা বৈঠকেও শাপলা আদায় করতে পারেনি দলটি। ইসির প্রতীক সংরক্ষণের প্রজ্ঞাপনে নেই শাপলা। এমন অবস্থায় এনসিপিকে চিঠি দিয়ে শাপলার পরিবর্তে থালা, বেগুন, কলা সহ তালিকার 50টি প্রতীক থেকে একটি বেছে নিয়ে 7 অক্টোবরের মধ্যে জানাতে বলেছে নির্বাচন কমিশন। নতুন রাজনৈতিক দল নিবন্ধন প্রক্রিয়া প্রায় চূড়ান্ত হলেও এনসিপির প্রতীক জটিলতায় তা আলোর মুখ দেখছে না। প্রশ্ন উঠেছে, প্রতীক হিসেবে এনসিপির শাপলাই কেন দরকার? প্রতীকের সাথে মাটি, মানুষ, এদেশের মানুষের সংস্কৃতি, এগুলোর একটি মিল এবং সংযোগ থাকা জরুরি বলে আমরা মনে করি। এখানে নদী, খাল, বিল, জলাশয় অনেক বেশি, অর্থাৎ বাংলাদেশের মানুষের আত্মিক সংযোগের সাথে নদী নালা এবং সেখানে ভেসে ওঠা শাপলার একটি গভীর সংযোগ রয়েছে বলে আমরা মনে করি। তিনি জানান, শাপলা না পেলে রাজনৈতিকভাবে মোকাবেলা করবে এনসিপি। আমরা এখনো শাপলার ব্যাপারে অটল আছি। আমরা এখানে যে প্রতীকগুলো রয়েছে সেগুলো থেকে আমাদের আসলে পছন্দ করার সুযোগ নেই বলেই আমরা মনে করি। আমরা মনে করি যে শাপলাকে প্রতীক তালিকা অন্তর্ভুক্ত করে সেটি আমাদেরকে বরাদ্দ দেওয়ার জন্য আমরা আবার চিঠি দেব। আমরা রাজনৈতিকভাবেই আসলে শাপলা পাওয়ার জন্য মোকাবেলা করব। একটি রাজনৈতিক দল যে কর্মসূচিগুলো পালন করে, গণতান্ত্রিকভাবে তার যেসব কর্মসূচি পালন করার অধিকার রয়েছে সেগুলোই আমরা পালন করব। সেটা আপনারা অচিরেই জানতে পারবেন। এগুলো নিয়ে আমাদের দলের অভ্যন্তরে আলাপ আলোচনা চলমান আছে, কিভাবে আমরা এই মুভটা দেব। শাপলাকে রাজনৈতিক দলের প্রতীক হিসেবে দিতে আইনি বাধা নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। জাতীয় প্রতীক কোনো পলিটিক্যাল পার্টির প্রতীক হতে পারবে না, সেটা কনস্টিটিউশনে বলা নেই। সুতরাং যদি শাপলা যদি দেওয়া হয় বা দেওয়ার বিবেচনা করে, সেটা আনকনস্টিটিউশনাল হবে না। এমন কোনো প্রচলিত আইনও দেখতে পাচ্ছি না যেখানে শাপলা দেওয়া যাবে না। গত 24 সেপ্টেম্বর নতুন আবেদনে শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে তালিকাভুক্ত করে যে কোনো একটি বরাদ্দের আবেদন জানায় এনসিপি। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় আয়োজন ধন সম্পদের দেবী লক্ষ্মী পূজা আজ। শাস্ত্রমতে ধন সম্পদ, সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী লক্ষ্মী বিষ্ণুর পত্নী ও তার শক্তির উৎস। বিষ্ণু রাম ও কৃষ্ণ রূপে অবতার গ্রহণ করলে লক্ষ্মী যথাক্রমে সীতা ও রাধা রূপে তার সঙ্গিনী হন। পঞ্জিকা অনুযায়ী সোমবার সকাল 11:54 থেকে পূর্ণিমা তিথি শুরু হবে, যা চলবে মঙ্গলবার সকাল 10:01 পর্যন্ত। দুর্গোৎসব শেষে প্রথম পূর্ণিমা তিথিতে সনাতন ধর্মাবলম্বীরা কোজাগরী পূর্ণিমায় এই পূজা করে থাকেন। লক্ষ্মী পূজার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে ব্যবহৃত হয় সিঁদুর, ঘট, ধান, মাটি, আম্রপল্লব, ফুল, দূর্বা, তুলসী পাতা, হরিতকি, চন্দন, ধূপ, দীপ, নৈবেদ্য, আতপ চাল ও জল। শাস্ত্রমতে কোজাগরী পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী ধনধান্যে ভরিয়ে দিতে ভক্তদের গৃহে আসেন। তবে যে গৃহের দরজা বন্ধ থাকে বা গৃহস্থরা ঘুমিয়ে থাকেন, সেখান থেকে তিনি ফিরে যান। এজন্য এ পূজায় রাত জাগরণ অপরিহার্য। এখন জেনে নিব আজকের দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। প্রথমে আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনাম, জুলাই সনদ নিয়ে গণভোটে মতৈক্য, ভিন্ন মত থাকা প্রস্তাবগুলোর বাস্তবায়ন, গণভোটের সময় ও সংবিধান আদেশ জারির প্রশ্নে এখনো মতভিন্নতা আছে, বুধবার আবারও আলোচনা হবে। এছাড়াও তাদের আরেকটি শিরোনাম, বিদ্যালয়ে যেন তেন পড়াশোনা, ভরসা কোচিং ও গৃহ শিক্ষক, দরিদ্র নিম্নবিত্ত পরিবারগুলোর সন্তানেরা ভালো মানের শিক্ষা পাচ্ছে না, মাধ্যমিক পর্যায় থেকে ঝরে পড়ছে 33% শিক্ষার্থী। এছাড়াও গাজা নিয়ে তাদের একটি শিরোনাম, যুদ্ধবিরতির আলোচনার মধ্যে গাজায় নির্বিচারে হামলা, মিশরের রিসোর্ট শহর শার্ম আল শেখে আজ শুরু হচ্ছে যুদ্ধবিরতির আলোচনা, থাকবেন ট্রাম্পের জামাতা জেরার্ড কুশনার।
এরপর আছে দৈনিক সমকাল, তাদেরও প্রধান শিরোনামে আছে জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে ঐক্যমত। এছাড়া তাদের একটি বিশেষ শিরোনাম, একদিনে সর্বোচ্চ মৃত্যু আক্রান্ত, ডেঙ্গুর বিস্তার বাড়ছে, ডিএনসিসি হাসপাতালের সার্বক্ষণিক সেবা। এরপর আছে দৈনিক যুগান্তর, তাদের প্রধান শিরোনাম নির্বাচনের পথেই ছুটছে দেশ, আছে সংশয় সন্দেহ মতভেদ। প্রার্থী বাছাই চলছে বিএনপিতে, দলটির মনোনয়ন প্রত্যাশীদের পদচারণায় ভোটের মাঠ সরগরম। এরপরে আছে আর তাদের আরেকটি শিরোনাম, জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে ঐকমত্য। এরপর আছে দৈনিক কালের কণ্ঠ, তাদের শিরোনাম একটি বিশেষ শিরোনাম, বিশেষ প্রতিবেদন, অপরাধ চাঁদাবাজি চরমে, আগের 2 বছরের চেয়েও বেশি লাফিয়ে বাড়ছে অপরাধ, পুলিশ সদর দপ্তরের 64 জেলায় নীরব চাঁদাবাজির তথ্য, খুন ডাকাতি দস্যুতায় 8 মাসে 4316 মামলা, সঠিক নজরদারির অভাবে মহাসড়কে ডাকাতি থামছেই না। এছাড়াও তাদের শিরোনামে আছে গণভোটে মতৈক্য, সময়ে অনৈক্য। এছাড়া তাদের আরেকটি শিরোনাম, শুধু ঢাকা কেন্দ্রিক নয়, দেশ জুড়ে সুপরিকল্পিত শহর গড়ে তুলবে, জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার প্রধান শিরোনামগুলো। শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।